দর্শক, আপনারা যে মসজিদটি দেখছেন সেটি মসজিদে বেলাল। এই মসজিদ নিয়ে দুটি ধারণা প্রচলিত আছে। কেউ বলেন এই স্থানে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নামাজ আদায় করতেন, তাই পরবর্তীকালে স্থানটিতে এই মসজিদটি নির্মাণ করা হয়। আবার অনেকের ধারণা এই জায়গাটির মালিক ছিলেন হযরত বেলাল, তাই এখানে তার নামে মসজিদে বেলাল নির্মাণ করা হয়েছে। ধারণা যাই হোক, এই মসজিদটি যে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে নির্মিত তাতে সবাই একমত। মদিনার মসজিদে নবাবির সন্নিকটে মসজিদে বেলাল অবস্থিত। মদিনা শহরটি পরিকল্পিত এবং খোলামেলা হওয়ায় অনেক দূর থেকে মসজিদটি চোখে পড়ে। ধবধবে সাদা ভবনটি দেখলে মনে হয় যেন এক টুকরো শুভ্র মেঘ স্থির হয়ে আছে মদিনার জমিনে। পুরো মসজিদটি সাদা হলেও এর গম্বুজ মসজিদে নবাবির গম্বুজের আদলে সবুজ রঙে আবৃত। মসজিদের নিচের অংশে রয়েছে বিভিন্ন দোকান। এক ধাপ উপর থেকে নামাজ পড়ার স্থান শুরু। সুবিশাল এই মসজিদে প্রতি ওয়াক্তে নামাজ আদায় করতে আসেন শত শত মুসল্লি। ছোট ছোট শিশুরাও আল্লাহর ইবাদতের জন্য এই মসজিদে সলাত আদায় করে। মসজিদে রয়েছে বিশাল বিশাল ঝাড়বাতি, তবে এর আলোতে কোনো তীব্রতা নেই, তাই নামাজ কক্ষে সব সময় এক ধরনের শান্তির পরিবেশ বিরাজ করে। বিশাল নান্দনিক মিম্বারে দাঁড়িয়ে ইমাম সাহেব যখন নামাজ পড়ান, তার সুরেলা কণ্ঠ প্রতিধ্বনিত হয় মসজিদের দেয়ালে দেয়ালে। নীরব পরিবেশ, শীতল আবহাওয়া, ইমাম সাহেবের মোহিত কণ্ঠ মসজিদে বিলালে এমন একটি শান্তির পরিবেশ তৈরি করে যে মুসল্লিগণ আল্লাহর ইবাদতে আরও গভীরভাবে মনোনিবেশ করতে পারেন। মদিনার মসজিদে বেলাল থেকে মোহাম্মদ নেসার, বাংলাদেশের খবর।